লাইফে কিছু কিছু ছোট ছোট চেঞ্জ এনেছি, সেগুলো আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো। ভিডিও তো দুজনে মিলে অনেক দিনের ইচ্ছা ছিল যে মন্দিরে ঘোরার, তো আজকে মন্দিরে টুক করে চলে এলাম, বাড়ি থেকে বেশি দূরে নয়। গুড মর্নিং, আজকে হোলি, আর হোলির দিনই সকালবেলা আর ভেবেছিলাম কিছুদিন পরে ঝাড়গ্রামে একটা ক্যাম্পিং করব। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি সৌমিক আর তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। মেশিনটা আপগ্রেড করার পর থেকে উইন্ডোজ 10 থেকে 11-এ আপগ্রেড হয়ে গেল আজকে। তো এবারে কাজ আরও ভালো করে হবে মেশিনে। আর যে প্রমিসটা করেছিলাম যে সপ্তাহে 2টো করে ভিডিও, সেটা অবশ্যই প্রমিসটা রাখার চেষ্টা করব। আর সেই কারণেই হাতে ক্যামেরা তুলে নিয়ে ভিডিও বানাচ্ছি। সকালবেলা এই 11টা থেকে মোটামুটি বিকাল 4টে-5টা পর্যন্ত এই টাইমটা হচ্ছে আমার ওয়ার্কিং টাইম। আর এই টাইমেই ম্যাক্সিমাম সমস্ত কাজ আমি সেরে নিই। সন্ধেবেলার দিকটা একটু ফাঁকা রাখি, সেটা নিজের জন্যই, একান্তই নিজের জন্য। আর লাইফে কিছু কিছু ছোট ছোট চেঞ্জ এনেছি, সেগুলো আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো। ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। জীবনে যে ছোট ছোট চেঞ্জগুলো আমি নিয়েছি, তার মধ্যে প্রথমটা হচ্ছে খুব সকালে ঘুম থেকে ওঠা এবং তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া। তো সকালবেলা প্রত্যেক দিনই এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি, আর এই অভ্যাসটা আমি বেশ কয়েকদিন ধরেই তৈরি করেছি। তো আগেতে আমার যেদিন কোচিং থাকতো না সেদিন আমি দেরিতে ঘুম থেকে উঠতাম, আর যেদিন থাকতো সেদিন তাড়াতাড়ি উঠতাম। এখন যেদিন আছে সেদিনও তাড়াতাড়ি উঠি, যেদিন নেই সেদিনও তাড়াতাড়ি উঠি। তো এই চেঞ্জটা আমার লাইফে এফেক্ট তো করেছে, কিছু না কিছু হলে উপকার পাচ্ছি। আর সেই সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার যে অভ্যাসটা, সেটাও আমি তৈরি করছি। তো কোনো দিন তাড়াতাড়ি হয়ে যায়, কোনো দিন দেরি হয়, তো ম্যাক্সিমাম দিনই তাড়াতাড়ি হয়ে যায়। তো এই অভ্যাসগুলো ধরে রাখবো। তো এতে ফিউচারে আমার হেলথ অনেক ভালো থাকবে, আর হেলথ ভালো থাকলে মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে সব কিছু ভালো থাকবে। বিগত কয়েকদিন ধরেই মানি প্ল্যান্টের এই গাছটাকে ভালো করে পরিচর্যা করছি। আর এখন দেখো কি সুন্দর সবুজ সবুজ পাতা এর মধ্যে হয়েছে। এই মানি প্ল্যান্টটা পুরনো গাছ, সেজন্য এর পাতাগুলো ঘন সবুজ, আর এগুলো দেখো লাইট গ্রিন। তো গাছটা ধীরে ধীরে বড় হচ্ছে এবং পাতার সংখ্যাও বাড়ছে, এবং গাছটা একদম সতেজ আছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে এবং পজিটিভ ভাইবও দিচ্ছে। তো এখন বিকাল 5:43 বাজে। আজকে আমরা এসেছি হচ্ছে তারকেশ্বর মন্দিরে। তো দুজনে মিলে অনেক দিনের ইচ্ছা ছিল যে মন্দিরে ঘোরার, তো আজকে মন্দিরে টুক করে চলে এলাম, বাড়ি থেকে বেশি দূরে নয়, 14-15 কিলোমিটারের মধ্যে, তাই চলে এলাম। মন্দির চত্বরে এসে মন্দিরে পুজো দিলাম, ভালো করেই পুজো হয়েছে। আর সামনে এখানে একটা পুকুর আছে, পুকুরের সামনে সানসেট হচ্ছে, সানসেটটাও দেখতে আলাদা আলাদা রকম লাগছে। দেখো সূর্যের একটা রিফ্লেকশান আছে। অ্যাকচুয়ালি কোনো একটা পুণ্যস্থানে যত বেশি পুণ্যার্থী থাকবে, ভক্তি তত কমে যায় আমার মনে হয়। অন্তত যখন পুণ্যার্থী কম থাকবে, তুমি ভালোভাবে ঠাকুরের দর্শন করতে পারবে এবং মনের মধ্যে আলাদা একটা ভক্তি আসে, বা ফিলিংসটা অন্যরকম হয় আমার মনে হয়। সুন্দর লেগেছে এবং পরিবেশটা এত শান্ত লাগছে, ভালো লাগছে। হয়তো সকালবেলা আসলে হয়তো এই পরিবেশটা পেতাম না। এখন কটা বাজে? এখন 6টা বাজে। মন্দির চত্বরে কিছুক্ষণ টাইম কাটাবো, আর মোটামুটি 6টা-6:30 নাগাদ শুনছি নাকি এখানে আরতি হয়। তো যদি সম্ভব হয় দেখি আরতি, যদি দেখতে পাই তো দেখে তারপরে যাব। ব্লগ করলে মন্দিরের ভিতরে যে অনুভবগুলো হচ্ছিল সেগুলো নিতে পারতাম না, তাই সেভাবে আর ব্লগ করিনি। গুড মর্নিং, আজকে হোলি, আর হোলির দিনই সকালবেলা আজকে ইট পড়েছে দেখতে পাচ্ছ। তো এখন দোকানে যাচ্ছি রং কেনার জন্য। আগে থেকে রং কিনে রাখিনি, তো এখন যাচ্ছি
প্রিয়াঙ্কাও রং টং খেলবে, ওর বন্ধুবান্ধবরা সব আসবে, সেই কারণে চলো আমি বেরিয়েছি। এবারে রঙে ভর্তি করবে সকলেই। রং মাখিস নি কেন তোর? কই লালটা, একদম লালটা নেই। পারবি তো ওগুলোতে? ঠিক আছে, যা আছে দাও। ফোনটা বাদ দিয়ে, ফোনটা বাদ দিয়ে, ফোনটা বাদ দিয়ে বললাম, দেখ ফোনের ওপরই দিলি। দেখ চলো, রং চলে এসছে। কি কি আছে দেখো, হলুদ, হলুদ আবির আর এই আবির আর 8 প্যাকেট রং আছে। তোমার সবুজ দরকার না গেরুয়া দরকার? লাল রং খেলুনি কালকে থেকে বলছি। ভালো হয়েছে, ভালো রংটা। পড়বে চারদিকে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আজকে হোলি নয়, আচ্ছা হ্যাপি আজকে দোল, শুভ দোল যাত্রা, দোল উৎসব, শুভ দোল যাত্রা। পেন্ট করছো একবারে? না আমার তো দিও আমার জন্য আমার চুলগুলো গেল। তুই 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 তোমাকে আমার হেনা করতে হবে। কাকে হেনা করতে হবে? কিনলে কি রে চিনতে পারছিস? ভূত হয়ে বসে আছে সব। চিনতে কিন্তু পেরেছে, বুঝতে পেরেছে, বুঝতে পেরেছে। ভালো করে, ভালো করে পেন্ট করো। রংটা আনবে ভালো করে। দাঁড়াও না, এইটুকু তো খুলবে না। একটা একজনে একটা, একটা সিসিতে একজন, একটা সিসিতে একজন। পেন্ট হচ্ছে। এটা ভালো জল, কলের জল। না বলছে না। ভালো করে পেন্ট করো। আমি তো হেঁটে হেঁটেই মরছি। আমি কেউ আসে না, ওই একটু পরে আসবে ওরা সব। না ধরো, আমি নিয়ে এসেছি তো দুটো। এই দুটোতে কি হবে? কি হবে? দুটোই কি হবে? ভিডিও না, ভিডিও করতে বলি না, ছবি তুলতে বলি। এটা হচ্ছে পাড়ার লেডি গ্যাং। তো সকালবেলা আজকে দোল খেলা হলো, কিন্তু আজকে সেরকমভাবে বন্ধুরা, যেমন অন্য সময় বন্ধুরা বেরোয় দোল খেলার জন্য, এবারে এবছরে বন্ধুদেরকে পাইনি। তো শুধুমাত্র ফ্যামিলির সঙ্গেই দোল খেলা হলো। আর তাছাড়াও গত 2-3 দিন ধরেই একদম মেন্টালি খুব ডাউন যাচ্ছি, নট ফিলিং বেটার। তো সেই কারণে ভিডিও খুব একটা ভালো বানাতেও পারছি না, এবং এডিটিংটাও সেইভাবে হচ্ছে না। কেন হচ্ছে সেটা বুঝতে পারছি না। তো আই হোপ এই ভিডিওর ঠিক পরের ভিডিওতে ধীরে ধীরে নিজেকে শুধরে নিতে পারবো। আর ভেবেছিলাম কিছুদিন পরে ঝাড়গ্রামে একটা ক্যাম্পিং করব, তো সেটা আপাতত পোস্টপোন্ড আছে। আদৌ সেটা হবে কিনা জানি না, কারণ এরপরে যে পরিমাণে গরম বেড়ে যাচ্ছে ক্যাম্পিং করা সম্ভব হবে না। তো এখন বিকালবেলা জাস্ট চা আর টোস্ট নিয়ে বসেছি, আর একটু পরেই কাজে বেরোবো। আর যে বাড়িতে কাজে যাবো সেটা হচ্ছে মুসলিম বাড়ি। তো এই টাইমে তাদের ইফতারির টাইম, এই টাইমটা একটু বাদ দিয়ে মোটামুটি ঘন্টাখানেক পরে বেরোবো। এখন মোটামুটি বাজে হচ্ছে 6টা। তো আজকের ভিডিওটা আর লেন্দি না করে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন আশার সঙ্গে। ততদিনের জন্য বাই বাই।